হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে দেখুন 200 গ্রামের মতন কাচকির গুঁড়ো মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এতে নুন হলুদ মেখে নেব। তার জন্য আমি এখানে 1 চামচের মতো লবণ এবং 1 চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে সাইডে রেখে দেবো। এদিকে দেখুন 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ 3টেকে ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে, পেঁয়াজটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। এরপরে টমেটোটা কেটে নেব, সাথে ধনেপাতাটাও কুচি করে কেটে নেব। টমেটো কাটার ডান, ধনেপাতাটাও কাটা হয়ে গেছে। এদিকে দেখুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে 1 চামচের মতন ছোট চামচের কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন একটু লাল লাল হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি দেখুন আলু, বেগুন ডাঁটা আমি প্রথমেই কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, সেগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট মাছ করছি, এই আলু, বেগুন বা ডাঁটা দিয়ে করলে খুব টেস্ট হয়। এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সব মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এরপর এতে টমেটো কুচিটা দিয়ে দেব। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেব। নিয়ে এবার এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন টমেটোটা ভালোভাবে মজে গেছে, সবজিগুলো সব মজে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ, 1 চামচের মতন জিরের গুঁড়ো ছোট চামচে, এবং ছোট চামচে 1/2 চামচের মতন ধনিয়া গুঁড়ো। এরপরে এর ওপর দিয়ে মাছ দিয়ে দেব। অর্ধেকটা মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তার উপরে বাকি মাছটা আবার দিয়ে দেব, যাতে মশলাগুলো সব জায়গায় সমানভাবে যায়। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুব ভালো লাগে খেতে এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ওপর দিয়ে একটু ধনিয়া গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। দেখুন আমার ছোটো মাছের চচ্চড়ি রেডি। গ্যাসটা আবার বন্ধ করে দিচ্ছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওটিতে। মাছটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে। আপনারাও ট্রাই করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।